কখনো কি এমন কোনো আর্থিক পরিকল্পনার কথা ভাবা যায় যেখানে সঞ্চয়ের পাশাপাশি পরিবারের সুরক্ষাও নিশ্চিত করা যায়? ন্যাশনাল লাইফের এই 5 টার্ম প্ল্যানটা ঠিক এই দুটো বিষয়কেই একসাথে মেলানোর কথা বলে। তো চলুন আজের গভীরে গিয়ে দেখি এটি আসলে কতটা কাজের। টাকা জমানো আর পরিবারকে সুরক্ষিত রাখা, এই দুটো কাজ একসাথে করাটা কিন্তু সবসময় একটা বড় চ্যালেঞ্জ। ন্যাশনাল লাইফের এই প্ল্যানটা ঠিক এই চ্যালেঞ্জেরই একটা সমাধান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, সঞ্চয় আর নিরাপত্তা একসাথে এটা কিভাবে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক। তো যে কোনো পরিকল্পনা ভালোভাবে বুঝতে হলে আগে তার মূল ভিত্তিটা জানা দরকার, তাই না? চলুন সবার আগে দেখে নিই এই পলিসির মেয়াদ কত, খরচ কেমন আর প্রধান প্রতিশ্রুতিগুলোই বা কি কি। প্রথমেই বলি, এই প্ল্যানটা কিন্তু লম্বা সময়ের জন্য, পুরো 15 বছরের একটা ব্যাপার। মানে যারা দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট লক্ষ্যে টাকা জমাতে চান, তাদের জন্য এটা ভাবার মতো একটা বিষয় হতে পারে। আর এই পলিসির সবচেয়ে বড় আকর্ষণ বা বলা যায় মূল ভিত্তিটাই হলো এর 20 লক্ষ টাকার জীবন বীমা। সহজ করে বললে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে পরিবার এই আর্থিক সুরক্ষাটা পাবে। এটা কিন্তু মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন খরচের কথায় আসি। এই সব সুবিধার জন্য বছরে খরচ হবে প্রায় 1,80,000 টাকার মতো, যার মধ্যে কিন্তু স্বাস্থ্য বিমাও যোগ করা আছে। আচ্ছা, এটাকে যদি আমরা মাসিক হিসাবে দেখি তাহলে খরচটা দাঁড়ায় প্রায় 15,000 টাকার কাছাকাছি। আচ্ছা, খরচের কথা তো হলো, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, মানে টাকা ফেরত পাওয়ার হিসাবে। চলুন দেখি এই 15 বছরে জমানো টাকাটা ঠিক কিভাবে আর কখন ফেরত আসবে। এই প্ল্যানের একটা দারুণ ব্যাপার হলো এর সার্ভাইভাল বেনিফিট। এর মানে হলো টাকা ফেরতের জন্য কিন্তু পুরো 15 বছর অপেক্ষা করতে হবে না। যেমনটা এখানে দেখা যাচ্ছে, প্রতি 3 বছর পর পর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ফেরত দেওয়া হয়। এই টাকাটা কিন্তু সন্তানের পড়াশোনা বা অন্য কোনো বড় খরচের সময় দারুণ কাজে লাগতে পারে। এরপর মেয়াদ শেষে, মানে 15 বছর পর, একটা বেশ বড় অঙ্কের টাকা হাতে আসবে। এর দুটো পার্ট আছে। প্রথমটা হলো মূল বীমার যে বাকি অংশটা, মানে 6 লক্ষ টাকা। আর দ্বিতীয়টা, যেটা সবচেয়ে আকর্ষণীয়, সেটা হলো একটা বোনাস, যা প্রায় 24,60,000 টাকার মতো হতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখা ভালো, এই বোনাসের পরিমাণটা কিন্তু কোম্পানির পারফরম্যান্সের উপর নির্ভর করে, আর এটাই কিন্তু রিটার্নটাকে এতটা বাড়িয়ে তোলে। তাহলে সব মিলিয়ে মোট হিসাবটা কি দাঁড়ালো? যদি আমরা সব যোগ করি, মানে মেয়াদকালীন সময়ে পাওয়া 14 লক্ষ আর শেষে পাওয়া 30,60,000, তাহলে মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে প্রায় 44,60,000 টাকা। হ্যাঁ, এটাই এই 15 বছরের প্ল্যানের ফাইনাল রেজাল্ট। টাকা জমানো তো হলো, কিন্তু এই প্ল্যানের নামের মধ্যেই তো সিকিউরিটি বা সুরক্ষার কথা আছে। চলুন দেখি সেই সেফটি নেটটা আসলে কেমন, কিভাবে এটা একটা আর্থিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। এখানে সুরক্ষার ব্যাপারটা আসলে 2 স্তরের। প্রথমটা হলো, যদি পলিসি হোল্ডারের কিছু হয়ে যায় তাহলে তার পরিবার পুরো বীমার টাকা, মানে 20 লক্ষ টাকা আর সেই পর্যন্ত জমা হওয়া বোনাসটা পাবে। আর দ্বিতীয়টা হলো পরিবারের চিকিৎসার জন্য সাপোর্ট, মানে বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল কভারেজ পাওয়া যাবে। দুটোই কিন্তু বড় ধরনের মানসিক স্বস্তি দেয়। মূল সুবিধাগুলো তো জানলাম, এর বাইরেও কিন্তু আরও কিছু ছোট কিন্তু কাজের সুবিধা আছে। চলুন সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, দুটো কিন্তু বেশ কাজের সুবিধে। একটা হলো বছরে যে প্রিমিয়াম দেওয়া হচ্ছে তার ওপর 15% আয়কর ছাড় পাওয়া যায়, যা সরাসরি ট্যাক্স কমাতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো কোনো জরুরি প্রয়োজনে মাত্র 3টা কিস্তি দেওয়ার পরই পলিসির বিপরীতে লোন নেওয়ার সুযোগ থাকছে। হঠাৎ টাকার দরকার পড়লে এটা খুব কাজে দেয়। এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্ন হলো, এই আর্থিক পরিকল্পনাটা আসলে কাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত? চলুন এর একটা সারসংক্ষেপ দেখা যাক। এই কথাটার মধ্যেই কিন্তু পুরো প্ল্যানটার সারমর্ম লুকিয়ে আছে। সহজ কথায় বলতে গেলে এই পলিসিটা তাদের জন্য সবচেয়ে ভালো, যারা খুব একটা ঝুঁকি না নিয়ে একটা নিশ্চিত রিটার্ন চান, আবার সাথে পরিবারের জন্য একটা শক্ত লাইফ কভারেজও রাখতে চান। আর মেয়াদ শেষের আগেই নিয়মিত টাকা ফেরত পাওয়ার বিষয়টা তো আছেই। তাহলে সবশেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, এই প্ল্যানটা কি নিজের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার সাথে খাপ খায়? নিশ্চিত সুরক্ষা আর নিয়মিত টাকা ফেরতের জন্য তুলনামূলকভাবে কম রিটার্ন মেনে নেওয়া কি ঠিক হবে, নাকি এর চেয়ে বেশি ঝুঁকি নিয়ে শেয়ার বাজার বা অন্য কোনো দিকে বিনিয়োগ করা ভালো? এই প্ল্যানটি সঠিক কিনা তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে যার যার নিজের আর্থিক লক্ষ্যের মধ্যেই।